আজে বাজে কথা মন না দিয়ে পিকচার হলে দারুণ একটা হিন্দি ছবি লেগেছে। চলো দুজনে দেখি। চলো না আমরা দুজন দেখে আসি। হিন্দি ছবি আমি দেখি না। ছবিটা কিন্তু ইনস্ট্রুমেন্ট কালার। ছবিটা কি ইনস্ট্রুমেন্ট কালার এবং অ্যালার্ট তো আছে। একটা অ্যালার্ট তো বটে। নামটাও দারুণ। নামটাও দারুণ। নকলিপিয়া। নকলিপিয়া। তাহলে তো নোংরা মেয়েটা আরো বেশি থাকারই কথা শিবরা। একটু তুমি সেকেলে বড্ড সেকালে আমার সাগর। সাগর। আবার সাগর কতবার আমি তোমাকে বলেছি তুমি আমার নাম ধরে ডাকবে না, স্ত্রীর মুখের বড় খারাপ শোনায়। তাহলে কি বলে ডাকবো? স্বামী, স্বামী, প্রভু, প্রভু, দেবতা, দেবতা। শিবরা। শিবরা আমাকে লাভ নেই। ধমক দিয়ে লাভ নেই। ওই মন্দ আমলের নীতি পচে গেছে। এই মডার্ন যুগে স্বামীর নাম ধরে ডাকাটা একটা স্টাইল। হাজবেন্ড হাজবেন্ড মানে বন্ধু। স্টপ 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 ইট। জবাব দাও। জবাব দাও। বিয়ের পর থেকে এই সব দেহাবরণের নোংরা পরিচ্ছদ ছেড়ে তোমাকে শাড়ি আর শাঁখা সিঁদুর পরতে বলেছি, অথচ তুমি করছি না। কি করবো বলো? ওসব আমার ওসব আমার আদিও ভালো শাড়ি লাগে পরার না। যে কি মজা। শাড়ি পরার যে কি মজা সবই বিয়ের দিনই টের পেয়েছি। যেতে 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 5-10 হোঁচট খেয়েছি। আর সিঁদুর পরার আর পর সিঁদুর। আমি কেন? আমি কেন? আজকাল আজকাল অনেক মেয়েরাও তো পছন্দ করে না। শীতে সিঁদুর পরলে ছেলেরা ইয়াং ছেলেরা মুখের দিকে মুখের দিকে যেতে ভয় করে। তাছাড়া সিঁদুর পরলে নিজেকে বড্ড বুড়ি বুড়ি লাগে। শিবরা আবার কুমান জন্দার মুখে শুনেছি সিঁদুরে নাকি আজকাল ভেজাল আছে। তার থেকে পয়জন সৃষ্টি হয়ে তাড়াতাড়ি মাথার চুল উঠে যায়। শিবরা আর শাখার কথা বলছো? ওই মোটা গিদেরে শাখা চেয়ে এই পাতলা স্ত্রীর চুড়িটাকে ভালো দেখাচ্ছে। বলো না শিবরা, ও কথা আর বলো না। ও কথা শুনলে ঠাকুর মা দিদিমা যারা বেঁচে আছে তারা বুক ফেটে পড়ে যাবে। আদর্শ মেয়ে নারী অবগণ করছিলা কুলবধূর হাত থেকে খসে পড়বে সাজের প্রদীপ, ভূমিকম্প রোড বলন হয়ে যাবে এই সীতা সাবিত্রী দুই মা মন্ত্রী। তোমরা কেউ জানো না, জানার চেষ্টা করনি কোনোদিন। এই দেশের কত সত্য মহিলারা তাদের স্বামীর শাখা সিঁদুরের জন্য কত কেলের সহ্য করে আগার পিছনে নারী জাতিকে যে আদর্শ মিলান করে গেছে, তাই তাদের আদর্শকে মিলান না করে দিয়ে পাশ্চাত্যের অনুকরণে নোংরা নীতিগুলো গ্রহণ করেছিল। তো তাদের 20th সেঞ্চুরি মডার্ন সমাজ শাড়ি তোমাদের ভাব বাজেও আমি বলবো যে একটা দিনের পর প্রকৃত পদার্থ মঠ। আমরা স্বাধীন গণতন্ত্রের দেশে যা ভালো বুঝি আমরা তাই করি। নিরজ্জতার পুরো কাজে বসানো রঙিন চশমা তোমাদের মেনিয়া হয়ে দাঁড়িয়েছে। ডায়লগ শেষ হয়েছে। একটা গ্রাম দেবো? গ্রাম? জানি শিবরা, আমি জানি তোমাদের সঙ্গে সব কথা বলা মানেই ভার্সিটি ডালা। তবু বলছি দেশি মুরগির গলায় কিন্তু বিলেতি ডাক মানায় না। ওয়েস্টার্ন এডুকেশনের ভিত্তিতে জয়জুড়ে অর্ধলগ্ন আবরণে গোপন দেহের গোপন সৌন্দর্যকে এই সবার সামনে তুলে না ধরে নিজেদের তোলা লজ্জাশীলা অতি পরায়ণ কুলবদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করো। নইলে কি করবে? মাথা নেবে? না শিবরা না, মাথা নেব কেন? মাথা তোমাদের খারাপ হয়ে যাবে। তুচ্ছ বিষয়ে মাথা খারাপ করো না সাগর। বড় ঘরের ব্যাপার। দেখছো তো এসব বড় ঘরের ব্যাপার। তোমার এই গরিবী হাব ভাব ছেড়ে এখানকার নীতির সঙ্গে মানিয়ে চলো। নইলে নীতি নয় মা, নীতি নয়, এর নাম হচ্ছে দুর্নীতি। গরিবের ছেলে হলেও অনেক বড় ঘরের মেয়েকে আমি দেখেছি তারা শিববার মতো বড় ছোট মুখে তর্ক করে না, স্বেচ্ছাচারিত শুধু এমনি ভাবে গা ভাসে দেয় না। তাদের দেখলে লক্ষ্মী সরবিনী বধূ বলে শ্রদ্ধা এমনি মাথা নুয়ে আসে। মা থামো তুমি। স্মরণ রেখো, কারণ দেখো এ বাড়িতে তুমি ঘর জামাই সেজে এসেছো। তাই তোমার তাই তোমার কথা মতো শিবরা চলবে না। শিবরার কথা মতো তোমাকে চলতে হবে। মা নইলে ওই কুড়ে ঘরের মানুষ তোমাকে কুড়ে ঘরে ফিরে যেতে হবে। তাই যাবো মা, আমি তাই যাবো। রিক্সা টানবো, মুড় বইবো, দুবই ছকছকে ডাইনিং টেবিলে বসে চকমকে সিনেমাটির প্লেট থেকে স্টিলের চামড় দিয়ে এই দামি রাজভোগ খাবার জন্য স্ত্রীর পায়ের তলায় বসে আমি পোষা কুকুরের মতো লেগে আনতে পারবো না মা, কিছুতেই না।